এমন ভাবে বলতেছেন মনে হয় যেন বিপদে আছে, ঠকে গেছে। এটা আমাদের গর্ব নাকি? গর্ব? আমরা আখেরি পয়গম্বরের উম্মত, এটা আমাদের গর্ব। গর্বের কথা গর্বের সাথেই বলতে হয়। এই জন্য যখন জিজ্ঞেস করা হবে সর্বশ্রেষ্ঠ রাসূলকে, তো বলবেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আমাদের লাগায় দেখেন, একটা ভাব এসে বলবে। এবার বলেন সর্বশ্রেষ্ঠ রাসূল কি? আমাদের রাসূল। বেশ কম আছে কথা, কথা বেশ কম আছে। এবার একটু গর্বের সাথে বলেন সর্বশ্রেষ্ঠ রাসূল কি? আমাদের রাসূল। মাশাআল্লাহ। আরেকটা প্রশ্নের জবাব দেন। এর নাম্বার কম পাইছেন, এবার একটা পুরো অ্যানসার করা লাগবে, তাহলে এবারে যে পাস করা যাবে। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, ধরেন গলা ব্যথা, আজকে আমার গলা ব্যথা করতেছে, এই অল্প সামান্য রোগের চিকিৎসার জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তারের কাছে নাকি দেশের সবচাইতে বড় ডাক্তার? মাশাআল্লাহ। কিন্তু রোগী যদি বড় হয় তখন কই যায়? এলাকার ডাক্তার না বড় ডাক্তার? কত বড় ডাক্তার? রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে। এই দুইটারে মিলাইয়া আরেকটা কথা বের করি চলে। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনি বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রোগীও ছিল সবচাইতে। ঠিক আছে কথা? সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলে? বলে আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় না? এখন হয়? কথা বলে তখনও হতো। তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360টা মূর্তি। ঘরের মধ্যে থাকতো আলাদা মূর্তি। সফরে বের হলে বগলের নিচে করে একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লয়ে পড়ে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? কথা বলে তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে, নানান জায়গায় আসছে। যেমন সূরা নাহলের একটা শোনাই আপনাদেরকে, আল্লাহ তাআলা বলতেছে وَإِذَا بُشِّرَ أَحَدٌ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। নিজের মেয়েকে জীবন্ত দাফন করে ফেলে। আচ্ছা, মানুষগুলো